তো বন্ধুরা ওয়েলকাম করছি বিএসআব ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে কথা বলবো, তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আপডেট বেরিয়ে আসে দেবজিৎ মজুমদারকে নিয়ে। তো দেবজিৎ মজুমদারকে কিন্তু তার ফর্মার ক্লাব ইস্টবেঙ্গল এফসি কিন্তু অফার করেছে আর কি তাদের দলে আসার জন্য। তো দেখা যাক দেবজিৎ মজুমদার সাড়া দেন কি না এই অফারে। তো বন্ধুরা এরপরে কথা বলবো নাওচা সিংকে নিয়ে। তো নাওচা সিং কিন্তু মুম্বাই সিটির প্লেয়ার, সে কিন্তু লোনে আর কি গিয়েছিল আর কি কেরালা ব্লাস্টার দলে। তো এক্ষেত্রে কেরালা ব্লাস্টার দলে যাওয়ার পরে কিন্তু তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে মুম্বাইও তাকে সাইন করাচ্ছে না, কেরালাও তাকে সাইন করাচ্ছে না। সেই কারণে কিন্তু নর্থ ইস্ট তার দিকে ঝাঁপিয়েছে এবং নর্থ ইস্ট কিন্তু তাকে সই করিয়ে নেওয়ার পুরো দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা উল্টো দিকে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডার হ্যামতেকে নিয়ে কথা বলবো। তো নামতে কিন্তু অবশ্যই কিন্তু চেন্নাইন এফসি কি তার দিকে আর কি ঝাঁপাতে চলেছে। তো দেখা যাক মোহনবাগান দল তাকে অ্যাপ্রোচ করে দলে রাখতে পারে কি না। তো বন্ধুরা এরপরে অবশ্যই কিন্তু লিগ বেরিয়ে আসছে প্রভাত লাকড়াকে নিয়ে। তো প্রভাত লাকড়াকে 2 বছরের চুক্তিতে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল দল। তো দেখা যাক প্রভাত লাকড়া কবে আর কি সইটা করেন, ডিল ডানটা কবে হয়। এখন কিন্তু বলা যাবে না যে ডিল ডান হয়েছে, এখন কিন্তু মৌখিকভাবে চুক্তি হয়েছে। কারণ মৌখিকভাবে কিন্তু বার্সেলোনার সাথে নেইমারেরও চুক্তি হয়েছিল, কিন্তু তারপরে অবশ্যই নেইমার আল হিলালে জয়েন করেছিল। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে জর্জ পেরেরা ডিয়াসকে নিয়ে। তো জর্জ পেরেরা ডিয়াসের কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটির সাথে। তো সেই কারণ মুম্বাই সিটি কিন্তু তাকে সই করাতে ইচ্ছুক না, সেই কারণেই কিন্তু সে এফসি গোয়া দলে চুপি চুপি সই করিয়ে নিল। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড কোন আপডেটটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।